এই উম্মত যদি জানতো তাহলে ডেলি ফুল ছিটাইতো। এই উম্মত যদি জানতো তো ডেলি মিষ্টি বিতরণ করত। এই উম্মত যদি জানতো তো ডেলি খুশিতে আত্মহারা হতো। এই উম্মত যদি জানতো যে আগে কে পিছে কে, আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মতু বাইনার রহিমি ওয়াল করিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত, দুইয়ের মধ্যখানে মনে হয় বুঝাইতে পারি না। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম আল উম্মতু বাইনাল করিমি ওয়ার রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত। একদিকে আল্লাহ, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজি তো ওই নবী না, ওই রসুল না, ওই উলুল আজমি মিনার রসুল না, ওই কিতাববাহী রসুল না যে কিয়ামতের দিন শুধু নাফসি নাফসি বলবে, না উম্মতের নাম নিবে। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে তো পাওয়া যায় কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকের দিনে মাকেও চাই না, আজকের দিনে বোনকেও চাই না। আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর আপনার আমার নবী তো কবর থেকে উঠবে আর উঠেই বলবে, আইনা উম্মতি জিবরিল, আমার উম্মত কোথায়? জিবরিল বলতে বাধ্য হবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। উম্মত তো উঠেই নাই, আপনি উম্মতের চিৎকার দেন কেন? আপনার আমার নবী তো ওই নবী, ওই রসুল যার উম্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, সন্তানকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না, রক্ত দিতেও দ্বিধা করে না, নিতেও দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন, রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলে, যে তিন জায়গায় ছুটতে থাকবে ও চেয়ারে বসে তো বসে কখন? আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো, আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, উম্মতকে পানি পান করাবো। অঙ্গীকার দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। আমি নিজে উম্মতকে পানি পান করাবো, তারপর আমি ছুটে যাব মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে সামনে, তো আপনার প্রতিশ্রুতি দেওয়া আছে সালতোতা, আপনি বলছেন আমি চাইলে নাকি দিবেন, ওইখানে দাঁড়াই চাইতে শুরু করব। আপনি বলছেন শাফি তুশাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে থাইকেই আমি সুপারিশ শুরু করে দিব। উম্মতের পাল্লা যতক্ষণ পর্যন্ত সামনে না ঝুঁকবে, তারপরে আমি পৌঁছেরাতে যে ছুটে যাব। ওইখানে উম্মত পার না হতে পারলে আমি দুরুতের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। পড়া দেখেন ইমাম কর্তুবীর কিতাব, আমি তো মুসান্নিফের নাম বলে দিতেছি। ইমাম কর্তুবী রহমতুল্লাহের কিতাব পড়া দেখেন। আপনি তো কর্তুবীর নাম শুনছেন, গ্রাম তো দেখেন নাই। আমি তো ইমাম কর্তুবী রহমতুল্লাহের গ্রামও দেখা আসছি। হ্যাঁ হ্যাঁ, 2008-এ আমি গেছি কর্ডোবা, আমি দেখে আসছি ওনার গ্রাম। এই জন্য আমার এখানে একটু অনুভূতি বেশি। আপনি তো কিতাব পড়া চিনেন, আমি ওনাকে, ওনার এলাকা চৈশা চিনি ওনাকে। তিন জায়গায় ছুটতে থাকবেন। আমাদের তো ওই নবী, দাবি তো ছিল জীবনটা গড়া, কাটানো তো না। আজকে সবার জীবন কাটতেছে, গড়তেছে না। ছোট একটা জীবনই তো ছিল। 60-70 বছর আমরা বলি, ভুল এটা, 60-70 বছর তো না। এই উম্মতকে তো 2 পর্বে আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন। বালেগ না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ। রুফিয়াল কলম, কলম উঠানো, সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত মাফ।
কোনো হিসাব না, কিতাব না, দুনিয়ার থেকে চলে যেতে দেরি, এমনকি কবরে প্রশ্ন উত্তরও না। বাচ্চার কি প্রশ্ন উত্তর আছে নাকি কবরে? যে বালেগ হয় নাই, প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন। যতক্ষণ ঘুমানো থাকবে কলম উঠানো থাকবে, রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলমের বিরুদ্ধে যাবে না। অল্প একটু সময় তো গড়তে দিলেন, এটাও তো আমি বলি রাজশাহীর আলেমরা মানবে কি মানবে না জানি না, বলা দেখি, মানতেও পারে। আমার তো মন বলে এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না। নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়ে, বাছাই করছেন, সিলেকশন করছেন, ইলেকশন না। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে সর্ব আগে বাছাই করছেন, সমগ্র মানব জাতির ভিতর থেকে কোরা আলাদা রেখা দিয়েছেন। যা বেঁচা গেছে ১৬ লক্ষ নবীদের মাঝে ভাগ করে দিয়ে দিয়েছেন। যাও, কে কোনটা নিতে চাও নিয়ে নাও, আমারটা আমি বাছাই করে ফেলছি। রেখা দিয়েছেন আমাদেরকে। দুনিয়াতে পাঠানোর কথা ছিল না মনে হয়, ভাবে মনে। দুইবারে যার জীবনকে মাফ করলেন, এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন? আল্লাহ বলে পাঠাইছি এই জন্য, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, এই জন্য পাঠাইছি কিয়ামতের দিন আঙ্গুল উঠবে এই জন্য। যখন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো তো সারা দুনিয়া বলবে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে? তখন যেন আমি দুনিয়াকে বলতে পারি এদের পা উঠায় দেখো এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। শুধু এই জন্য দুনিয়াতে পাঠাইছে, একটু পাড়ায় যাওয়ার জন্য। পাড়ানো বোঝেন? আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য আছে, আমার বাড়ির সামনে দিয়ে তো যাবেন, আমার বাড়িটা একটু পাড়ায় যান, পাড়ায়। আল্লাহ মনে হয় দুনিয়াটা পাড়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, ছোট একটা জীবন দিয়া। তারপরও তো গড়তে চায় না, তারপরও তো জীবন কাটায়। তাকাইলে তো দেখা যায় সবাই জীবন কাটাইতেছে। নইলে বুড়া চার দোকানে কেন বসে থাকবে? আজানের ধ্বনি ওর কানে আসবে, মসজিদে যাবে না, তাইলে সে কি জীবন কাটাইতেছে না? বয়স্ক কেন তাসের পাতা নিয়ে বসে থাকবে? জিজ্ঞাসা করলে কয় টাইম পাস করতেছি। ও কেন টাইম পাস করবে? ওর সুবহানাল্লাহ বলতে দেরি, অর্ধেক সৌরজগৎ নেকি দিয়ে ভরতে দেরি হয় না, ওর টাইম পাস করে তো করে কি করে? আমাকে বুঝান, আপনারা যুক্তি দিয়া বুঝান, কি করে টাইম পাস করে? যারা আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বুখারীর হাদিসই তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জিজ্ঞাসা করতে দেরি করে না, ডাকিস কেন, কি লাগবে? সারা দিনে তো 200 বার আল্লাহ কেউ বলে না এখানে, বলেন? কয়জন বলে? একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি অভ্যস্ত ডেলি 200 বার আল্লাহ বলি, সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহ। এক যুবকও তো হাত উঠাইতে পারবে না যে আমি ডেলি একবার মনের ভিতর থেকে মজা নিয়ে আল্লাহ বলি। কয়জন হাত উঠাইতে পারবে? অথচ শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 পার। অক্সিজেন ব্যবহার করি ডেলি 550 লিটার। কুদরত দিয়ে আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি 36 বার। আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন বাহির করে 80,000 বার। 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, নাইলে আল্লাহ চিৎকার কেন দিবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি। মানুষ 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি,
তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কিভাবে? কিভাবে বুইলা থাকিস? মাও তো মাঝে মাঝে ফোন করে, বেটা 1 সপ্তাহ হয়ে গেল তুই আমাকে ফোন করলি না, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? বাবাও তো বলে, আপনজনও তো বলে, সন্ধ্যা সকাল গড়ায় সন্ধ্যা হলে স্ত্রীও তো বলে, দিনটা পার হয়ে গেল তুমি একবার হ্যালো বললা না। তাহলে আল্লাহ বলবে না কেন? বলবে না? আল্লাহ তো বলে, তুই আমাকে বললি কি করে? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা তো আমি তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তুমি 24 ঘন্টায় নেটে কি দেখতে থাকো? রাজশাহীতে এরকম বাড়ি তো কম পাওয়া যাবে এই রাজশাহী শহরে যে যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে। আনলিমিটেড দেখতে থাকে, ঠিক না? যুবতী দেখতে থাকে, যুবক দেখতে থাকে, নারী দেখতে থাকে, পুরুষ দেখতে থাকে। আল্লাহ বলে তুই 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। কি যুবক, সারাদিনে যা দেখো, যদি আল্লাহ লোকালয়ে এগুলাকে ছেড়া দিত, প্রস্ফুটিত করে দিত, লোকালয়ে যদি এগুলাকে ছেড়া দিত, মানুষের সামনে যদি তুলা ধরত, বলো যুবক তুমি মুখ কি করে দেখাইতে? তোমার মুখ কোথায় যেত? তোমার চেহারা কোথায় যেত? বলো, এরকম কিছু দেখা হয় না 24 ঘন্টায়? পায়ে হাত রেখা বলি, হয় না দেখা? আল্লাহ বলে আমি তো লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই দেখতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। হায় হায়, তোর দেখতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। হায় হায় হায়। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। এটাই দাবি ছিল, জীবন গড়া। আজকে মুসলমান চিৎকার দেয় সারা দুনিয়ায়, সবার মন ভাঙ্গা, সবাই আমরা চিৎকার দিতেছি যে সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন? এই প্রশ্ন দিলে জাগে না? জাগে না? বহু যুবক পাওয়া যাবে এখানে যে কখনো কখনো ভাবে, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম কেন? আমি মুসলমানের ঘরে পয়দা হইলাম কেন? বহু যুবকের মনে ভাবে যে আমি কেন মুসলমানের ঘরে আসলাম? আমি যদি মুসলমানের ঘরে না আসতাম তো কত ভালো হতো। নাউজুবিল্লাহ পড়েন, আগে আমারটা বোঝেন। কেন নির্যাতিত আমরা? কেন নিষ্পেষিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? কেন আমরা বঞ্চিত? কেন আমরা দুনিয়ায় আজকে নিকৃষ্ট? কেন? কারণটা কি? জীবনটা গড়ি না, এটাই সবচেয়ে বড় কারণ, আর কোনো কারণ নাই। নাইলে যারা জীবন গড়বে, উম্মত, যে উম্মত জীবন গড়ার উপরে আল্লাহর প্রতিশ্রুতি ছিল, আনতুমুল আলাউনা, তোমাদেরকে সবার উপরে রাখবো, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না, আমি কোরআন দিতেছি। কোরআন। ও রাজশাহীর বিবেকমান মানুষ, শিক্ষিত মানুষ, একটু ভাবেন, কোরআন বলতেছে আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢাইকা রাখবো। লাহুম রিজকুন কারীম, আমি তোমাদেরকে ক্লান্তিহীন পালবো, ক্লান্ত হইতে দিব না। নাইলে হাদিস এই কথা কেন বলে? আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু ইয়াহতাসিব। আল্লাহ বলেন আমি লজ্জা পাই, আমি অস্বীকৃতি দিতেছি যে ধারণা অনুযায়ী আমি তোমাদেরকে পালবো না, ধারণা অতীত পালবো। হাদিস তো বলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো। ওই উম্মত আজকে মাথার ঘাম পায়ে ঝরায় কেন? নিরাপত্তা নাই কেন?
কারো মনে নিরাপত্তা নাই। আছে নির্ভীক আমরা। হ্যাঁ, চাই বাড়িতে সিসি ক্যামেরা থাকুক না কেন, চাই বাড়িতে নিচে পাহারাদার থাকুক না কেন, সিকিউরিটি গার্ড থাকুক না কেন, চাই দুনিয়ার সবচেয়ে দামি দরজা লাগাই না কেন, চাই দুনিয়ার সবচেয়ে বড় দামি তালা লাগাই না কেন, তার উপর দিয়ে কেচি গেট লাগাই না কেন, তারপরও ঘরে বয়া নিরাপদ মনে করে না করে। হ্যাঁ, যান যান, রাজশাহীর অট্টালিকা যেগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, ঘরে বসে তুমি নিরাপদ অনুভব করো না করো না? সবাই বলবে না, নিরাপত্তা অনুভব করি না। ভিতরে দুঃখ 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 করতে থাকে কেন? ওয়াদা তো ছিল ক্লান্তিহীন জীবন, ওয়াদা তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের ওয়াদা তো ছিল। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ওয়াদা তো এটা ছিল। আজকে ওয়াদা পুরা হয় না কেন? জীবনটা গড়ি নাই, কাটায় দিছি রব্বে কাবার কসম। আর জীবনটা গড়ার জন্যই যেটা দিছিলেন আল্লাহ, ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সিরাত এই জন্য দিছিলেন, সিরাত নবীর আদর্শ এই জন্য দিছিলেন, নবীর লাইফ স্টাইল এই জন্য দিছিলেন, নবীর ক্যারিয়ার এই জন্য দিছিলেন, নবীর জীবনটা এই জন্য ছিল যে উম্মত যেন জীবন গড়ে, যা অঙ্গীকার উম্মতের জন্য এই ছোট জীবনটায় সবগুলা যেন নিতে থাকে, সবগুলা দ্বারা যেন মজা পাইতে থাকে, সবগুলার যেন স্বাদ নিতে পারে, সবগুলা দ্বারা যেন এই ছোট জীবনটা সুখে কাটায় আসতে পারে। তারপরে যখন দুনিয়া ছেড়া দিবে, চির শান্তির জায়গা জান্নাতে চলে যাবে। নবীর আদর্শ এই জন্যই ছিল, সিরাত এই জন্য ছিল, নাইলে নবীর সিরাতের প্রয়োজন ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি চিনেন না, চিনে না বিদায়ী তো ধোঁকা খাইতেছে, নাইলে কোনোদিন মুসলমান ধোঁকা খায়? যে উম্মতে মুহাম্মদী সে আবার কোনোদিন ধোঁকা খায়? আজকে উম্মতে মুহাম্মদীও ধোঁকা খাইতেছে, ধোঁকা। কোনোদিন ধোঁকা খাওয়ার সুযোগ ছিল না। সামনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনি না, আমার যুবক চিনে না, আমার বৃদ্ধ চিনে না, আমার নারী চিনে না, আমার পুরুষ চিনে না। নবীর জিন্দগি পড়ে নাই, জীবন পড়ে নাই, জীবনী পড়ে নাই, শান পড়ে নাই, মান পড়ে নাই, ইজ্জত পড়ে নাই, সম্মান পড়ে নাই। হায় হায় হায়, পড়ে নাই। আপনি বলবেন মেরাজ কেন? তোলামা বলবে নামাজ আনার জন্য মেরাজ, ঠিক না? এটাই তো বলবেন, রাগ হবেন না কিন্তু, এটাই তো বলবেন। মেরাজ এই জন্য না, মেরাজ তো বন্ধুর শান দেখানোর জন্য, ভালোবাসার স্তর দেখানোর জন্য বন্ধুর শান। নাইলে জমিনে রেখে সবার সাথে কথা বলছেন, বলছে বন্ধু কথা তো জমিনে রেখা সবার সাথে বলছি। মুসা কালিমুল্লাহ কথা বলছেন জমিনে রেখা, তুর পাহাড় আপনি দেখেন না, আমার এই দুই চোখ দেখছে, এই জন্য বলতেছি। অহংকার করে বলতেছি না, যদি হয় আল্লাহ যেন মাফ করে দেন। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন মেহরাবে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, বন্ধুর সাথে পারতেন জমিনে রেখা কথা বলছে। বলছে বন্ধু আপনি শান বোঝা যাবে না, বন্ধুত্ব বোঝা যাবে না যে কতটুক আপনি আর আমি কাছে। এই জন্য মেরাজ বন্ধু কথা বলতে মনে চায়, উঠা চলে আসেন। কোথায় চলে আসবো? আরশে আসেন, আমার পাশে বসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসেন, তারপরে কথা হবে। এই জন্য মেরাজ বন্ধু শান বুঝানোর জন্য। নাইলে সেমিনার করেন আল্লাহ,
ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, উলামাদের পায়ে হাত রেখা বলতেছি, কিতাব কিনেন, পড়েন, শানে হাবিব, শানে হাবিব পড়েন, বিআয়াতিল কোরআনিয়া, 450-500 পৃষ্ঠা হবে, কিনেন, পড়েন, তারপরে বোঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আজকে উম্মত চিনে না নবী, এই জন্য আদর্শকে মানতে চায় না। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম, বিয়ে যে করছে ওর জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমার বিয়ের অনুষ্ঠানটা করতে চাই, কিয়ামতের দিন যেন হাত পাততে পারি। আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা করতে চাই, কিয়ামতের দিন যেন হাত পাততে পারি। আরে মা বোনরও তো বিয়ের দিনে সাজ, বাসর রাতের সাজ, ফাতেমার মতো সাজতো আর ফুলের মালা দিয়ে দাঁড়ায় থাকতো। কেউ যদি বলতো ফুলের মালা কেন, বলে কিয়ামতের দিন ফাতেমার পাশে দাঁড়ানোর সুযোগ হবে। ফাতেমা যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো তখন যেন বলতে পারি কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল বিদায় আপনার পাশে দাঁড়াইলাম, আপনার জান্নার নিচে জান্নাতে যাইতে চাই। একজন